কখনো কি দেখেছেন বিলাসবহুল 5 তারকা হোটেলের পাশে প্রতিনিয়ত মলমূত্র সহ বিভিন্ন আবর্জনা পড়ে থাকতে? যদি না দেখে থাকেন তাহলে আজকে আপনাদের এমনই এক জায়গার সাথে পরিচয় করিয়ে দিব যেখানে প্রতিনিয়ত এইসব চলছে। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের পেছনের অংশ। আমার পেছনের দিকেই রয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল এবং এই দিকটাতে আপনাদেরকে যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি সেটি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ময়লা আবর্জনা এখানে পড়ে আছে। শুধুমাত্র এখানে ময়লা আবর্জনায় সীমাবদ্ধ নয়, এখানে প্রতিদিন বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড এখানে হয়। এখানে দেখতে পাচ্ছেন কন্ডোমের প্যাকেট এখানে পড়ে আছে, একটি দুইটি নয়, অসংখ্য কন্ডোমের প্যাকেট এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই দেখতে পাচ্ছেন গাছের ওইখানে আছে, এখানে নিচে পড়ে আছে, এইদিকে তো অসংখ্য রয়েছে। এখানে এই সীমাবদ্ধ নয়, প্রতিদিন এখানে দেহ ব্যবসার পাশাপাশি মাদকের ব্যবসা হয়। এবং এই যে জায়গাটি রয়েছে এটি একটি সুন্দর একটি জায়গা করার সুযোগ ছিল। এখানে দুই পাশে গাছ রয়েছে, দুই পাশে গাছের মাঝখানে পথচারীরা হেঁটে যাচ্ছেন। মানে দেখতে বা ভাবতে হয়তো আপনাদের কাছে সুন্দর মনে হতে পারে যে একটি মনোরম পরিবেশ, দুই পাশে গাছ আছে, মাঝখানে পথচারীরা হেঁটে যাচ্ছে, তবে এটি মোটেও কোনো মনোরম পরিবেশ নয়। এই দিক দিয়ে যখনই যাচ্ছে, যখনই পথচারীরা হেঁটে যাচ্ছে, তখনই তাদের নাকে তীব্র দুর্গন্ধ আসছে। এখানে দেখতে পাচ্ছেন মুরগির নাড়ি ভুঁড়ি পড়ে আছে। এখানে এই সব আবর্জনা ছাড়াও অনেক আবর্জনা এখানে রয়েছে। এখানে প্রতিনিয়ত মলমূত্র ত্যাগ করা হচ্ছে, যার কারণে এই দিক দিয়ে চলাচল করা দুর্বিষহ হয়ে পড়েছে। এখানে দেখতে পাচ্ছেন গাছের বিভিন্ন জায়গায় কন্ডোমের প্যাকেটগুলো পড়ে আছে। এখানে মাদক ব্যবসা হয়। আমরা যখন এখানে এসেছি, এখানে আসার পর এখানে আমরা দেখেছি যে মাদক ব্যবসায়ীরাও এখানে ছিলেন এবং তাদের কাছ থেকে এসে অনেকে মাদক গ্রহণ করছেন, মাদক কিনে নিয়ে যাচ্ছেন এবং সেগুলো আমরা গোপন ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছি। এবং এই যে জায়গাটি রয়েছে এটি হাতিরঝিল যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের একটি অংশ। এখানে পানি পরিষ্কারের জন্য এই ব্যবস্থাটি করা হয়েছে এবং এই জায়গাটি যেটি বলছিলাম যে মনোরম একটি পরিবেশ দেখতে মনে হতে পারে, তবে এই পরিবেশটি মনোরম নয়। এটিতে অবশ্যই প্রশাসন চাইলে মনোরম পরিবেশ করতে পারে। প্রশাসনের কাছে অবশ্যই অনুরোধ থাকবে এই জায়গাটিতে আপনারা লক্ষ্য করবেন, লক্ষ্য করে দেখবেন। আপনাদের সুদৃষ্টি এখানে কামনা করছি। মানুষজন এখান দিয়ে যাতায়াত করার সময় চরম ভোগান্তি পোহাচ্ছে। এই ভোগান্তি থেকে উত্তরণের জন্য অবশ্যই যথাযথ পদক্ষেপ যেন কর্তৃপক্ষ গ্রহণ করে সেই অনুরোধ প্রশাসনের কাছে রইল।